বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দীপজয়ী চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9:15 আর একদম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা বলছি। বড়মশাই কাজে যাচ্ছে আর আমাকে নামিয়ে দিয়ে যাবে বাড়িতে। অনেকদিন বাদে বাড়ি যাব, তো বেশ আনন্দও হচ্ছে। অনেক দিন আসিনি, প্রায় 2-3 সপ্তাহ হলো বাড়িতে আসিনি, বাপির সাথে দেখাও হয়নি। তো আজকে বাড়িতে যাব, যদি আজকেই বাড়ি চলে আসবো। বাড়ি থেকে এক জায়গায় যাব, সেখানে একটা দরকার আছে, দরকারে যাব বলে সেই জন্য আরও বাড়িতে আসছি। কারণ আমাদের বাড়ি থেকে ট্রেনে করে আসতে অনেকটা অসুবিধা হয়ে যাবে দুপুরবেলা। আমার বড় দেখি কাজে থাকবে, আমি বিকালবেলায় করে যাব, সেই জন্যই আরও চলে আসছি। আর এই যে তো প্রচুর আনন্দও হচ্ছে। তো আজকে সারাটা দিন কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে গিয়ে কী করলাম, বাপি কী রান্না করলো না করলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকখানি রাস্তায় চলে এসেছি। এই যে আমার ছোটোবেলাকার স্কুল, এইগুলোর সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, তাই না? ওই দিনগুলোই কত ভালো ছিল, কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না, কিচ্ছু ছিল না। সারাদিন শুধু খেলতাম, মায়ের বাপির আদর ভালোবাসা পেতাম, এই যা। কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না। আর এখন যত বয়স হচ্ছে, যত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তত যেন চিন্তা ভাবনা বাড়ছে। আর এই যে বড়মশাই আমাকে নামিয়ে দিয়ে গেল এখান থেকে। এখন অনেকখানি 2-3 মিনিট হেঁটে যেতে হবে, কারণ সামনে যেহেতু টলি ছিল, অনেকটা রাস্তা জ্যাম ছিল, আর ও দাঁড়ালে দেরি হয়ে যেত। ওই জন্য বললাম তুমি আমাকে এখানে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে চলে যাব। তো বড়মশাইকে টাটা করে দিয়ে এখন আমি যাচ্ছি বাড়িতে। আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, এই চুড়িদারটা অনেক দিন বাদে পরলাম। এই চুড়িদারটা অনেক দিনকার, হ্যাঁ, প্রায় 10-12 বছর তো বয়স সবই চুড়িদারটার। কেউ বলবে বলো? তখন আমি খুব ছোট ছিলাম, তখনই তৈরি করেছিলাম। শ্রীরামপুর থেকে মা কিনে দিয়েছিল পিসটা। অনেক দিন বাদে পরলাম চুড়িদারটা। আর এই যে তোমার সাথে কথা বলতে বলতে চলেও এসছি। তো চলো বাড়িতে যাই, গিয়ে কী করি না করি সব তোমার সাথে কথা বলবো। তো এই যে ঘরে এলাম, আর বাপি এদিকে রসুন ছাড়াচ্ছে। আজকে বাপি নিয়ে এসেছে একটু মাংস, আর আলু ছাড়ানো, পেঁয়াজ কুচানো সমস্ত কিছু হয়ে গেছে। বললাম আমি রান্না করছি, বাপি বললো না, তুই কাকিমাদের বাড়ি সব ঘুরে আয়, আর আমি তাহলে রান্না বসাচ্ছি। আর দেখো ওদিকে আমি কাকিমাদের বাড়ি ঘুরেও চলেও এসেছি, আর এদিকে দেখো ভাতও বসে গেছে আর মাংস হচ্ছে। কালারটা কি সুন্দর এসছে না? আর আমাদের বাড়িতে না প্রথম দেখি মাংসটা আমার বাপি রান্না করতে ছোটোবেলাতে। আমার মা মাংস খেত না, আর আমি আর বাপি খেতাম। যখন ছুটির দিনে নিয়ে আসতো বাপি করতো। আর এই যে বাপি দিয়েছে কষা মাংস, যেটা দেখি আমার লোভ লাগছে। কিন্তু এই যে আজকে মাংসটা যেখান থেকে নিয়ে এসে না, আজকে মাংসটা খুব একটা ভালো দেয়নি। মানে মুরগির মাংস এরকম মাংস কিন্তু দেয় না, ওখান থেকে আমাদের প্রত্যেকবারে মাংস দেয়। কী জানি কীভাবে মাংস দিয়েছে। আজকে মাংসটা একটু ছিবড়ে, মানে একটু সিদ্ধতা বেশিক্ষণ হচ্ছে, এখনও যেন শক্ত শক্ত হয়ে আছে। কিন্তু কী আর করা যাবে, ওই জন্য বাপিকে বললাম যে আরেকটু সিদ্ধ হোক। আর এই যে আমি এখন চলে এসেছি এই ঘরটায়, মা বাপির যে ঘরে। সরি, কথা বলতে গিয়ে একটুখানি প্রবলেম হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো যে কেন হয়েছে। কারণ এইখানে তো সবসময়তেই মা থাকতো, ওই জন্য কথাও বলতে পারছি না, গলাটা ভয়েস দিতে গিয়েও মানে গলাটা জড়িয়ে আসছে। আর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। ওই যে এইগুলো তো সমস্ত কিছু মেয়েদের কাজ, বলো না? বাপি আর কত করবে, তাই না?
ওই জন্য আমি যখন আসি মনে হয় চাদরটা নোংরা হয়ে গেছে, ওই জন্য চেঞ্জ করে দিই। কিন্তু এবারে অনেক দিন চেঞ্জ করা হয়নি, তো চাদরটাকে চেঞ্জ করে দিলাম। বললাম আমি কেচে দিচ্ছি, বাপি বললাম না একদম কাজটা হবে না, তুই রেখে দে, আমি পরে কেচে দেবো। আমি চাদরটা চেঞ্জ করে বালিশের ওয়ারটাও চেঞ্জ করে দিলাম। আর তো যা ভগবান তো যা মাকে নিয়ে নিল, যে একটা বাড়িতে একটা সত্যি বা একটা বাড়িতে একটা মেয়ে একটা বউ না থাকলে যে কী রকম হয় পরিস্থিতি, আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি। আর বাড়ির একা মানে ছেলে মেয়ে যাই হোক, মেয়ে একা মেয়ে হওয়ার যে কী যন্ত্রণা সেটাও বুঝতে পারছি আমি। খুব ভালো লাগে ছোটোবেলায় যে একা যেটা নিয়ে আসছে সব কিছু, বাবা মায়ের আদর আবদার সবই একা ভোগ করবো, সেটা ছোটোবেলায় ভালো লাগে। কিন্তু এখন দায়িত্বটা যখন পড়ে না, সত্যি এখন মনে হয় বেশ আমার কেউ আরেকজন থাকতো খুব ভালো হতো। তো এখন মায়ের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে চাদরটা। আর দেখো এই গাছটা মা বসিয়েছিল, মানে লেবু গাছ যেখানে আমাদের কলতলাটা আছে ওখানটা লেবু গাছটা ছিল, লেবু গাছটা নষ্ট হয়ে যেতে এখানে মা এই লেবু ডালটাকে এনে এখানে বসিয়েছিল। মা প্রচুর টক খেতে ভালোবাসতো, মানে লেবু দিয়েই শুধু ভাত খেয়ে নিত। আমড়া গাছ আছে আমাদের, ওই আমড়া দিয়ে আমড়া সিদ্ধ করেও ভাত খেত। আমার মা প্রচুর টক খেতে ভালোবাসতো। দেখো আজ মা নেই, গাছ ভর্তি লেবু, বাড়িতে কেউ থাকে না, সবাই নিয়ে যায়, এও নিয়ে খায়। দেখো কত লেবু হয়েছে। আর বাপি তো এসব খায় না, মানে বাপি ওই মানে খেতে হয় করতে হয় বলে খায়, যতটুকু নয়। এই লেবু দিয়ে একটা বাপিকে বলছে তুমি একটা লেবু খাও না, বাপি বলছে ও আমার ভালো লাগে না। সত্যি আমার বাপিটাও না কেমন হয়ে গেছে। দেখো এই যে এখনো 3-4টে লেবু আছে, কিন্তু কোনো একটু কষি পাড়া বলে আবার মানে ছেড়ে নি, এই 3টেই পেয়েছি। আর ওদিকে দেখো মাংসটাও তোমাদের বললাম না সিদ্ধ আর একটু হবে, ওই জন্য মানে এখনও যেন একটু শক্ত হয়ে আছে। বাপিকে বলছি সেরে দাও, আর কিছু করতে হবে না, আর একটুখানি জল দিয়ে একটুখানি ফুটে গেলে নামিয়ে নাও। তো এদিকে গরম জল করা হয়েছে, বাপি ওই জলটাই ঢেলে দিচ্ছে, তারপরে রেডি হয়ে যাবে মাংস। তাই এদিকে সিম্পল মেনু একদম, মাংস আর ভাত। চলো তোমাদের সাথে তো আর মাকে না দেখালেই তো, বাড়িতে এসে মাকে যদি না দেখায় তাহলে তো পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর এদিকে চলে এসেছি গরম গরম মাংস। দেখো আলুগুলো না, মাংসটা যেহেতু সিদ্ধ হতে দেরি হচ্ছিলো তাই আলুগুলো সব ঘেঁটে গেছে, গ্রেভিটা থকথকে করা হয়ে গেছে, খুব সুন্দর খেতে লাগছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। তো চলো এখন আমি আর বাপি খেয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বড়মশাইকে একটা ফোন করবো, কোথায় আছে জানবো, কটার সময় যাব সেটাও জানবো। তো চলো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি, তারপর বিকাল থেকে আবার কিন্তু ভিডিও শুরু হবে। তো একটা ভিডিওতে সবটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। টাটা।